তোমাদের আজকের টপিকটা হচ্ছে দেখো উপযোজন। এই উপযোজন বলতে চোখের অ্যাকোমোডেশনকে বোঝানো হচ্ছে। আচ্ছা, যে কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, যে কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, আমাদের চোখ কিন্তু কোনো আলো পাঠায় না। তাহলে উপযোজনটা কি একটা জিনিস খেয়াল করো, দেখো খেয়াল করে দেখো, এই যে একটা কলম, আমার দিকে তাকো, একটা কলম, এই কলমটাকে আমি ফোকাস করব, ঠিক পরের মুহূর্তেই আমি তার দিকে তাকাইতেছি। তাহলে এই যে দেখো, আমি কলমকে ফোকাস করলাম, আবার দেখো তার পরের মুহূর্তে আমি তাকে ফোকাস করলাম। তাহলে বলো তো, এইটার যে দূরত্ব আর আমার যে চোখের দূরত্ব, এটা কি পরিবর্তন হচ্ছে? আমার এই চোখের দূরত্ব আর এইটার দূরত্ব কি পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। তারপর আমি এটাকে ফোকাস করতে পারতেছি। আবার ওর দূরত্ব আর আমার দূরত্বের মাঝখানে কি কোনো পরিবর্তন হচ্ছে? একই দূরত্ব আছে না এই জায়গাটাতে। তাহলে দেখো, দূরত্ব কিন্তু সেম। দূরত্ব কি কাছের বস্তু থেকে, মানে এই বস্তু থেকে আমার চোখের দূরত্ব সেম। আমি যদি দূরের বস্তু দেখি, ওই বস্তু থেকে আমার চোখের দূরত্ব কি সেম। তারপরে কিভাবে চোখ ফোকাস করতেছে? তাহলে দূরত্বের চেঞ্জ হচ্ছে কোথায়? দূরত্বের চেঞ্জ হইতেছে লেন্সে। দূরত্বের চেঞ্জ হইতেছে কোথায়? তাহলে কোনো একটা বস্তুকে দেখার জন্য আমার লেন্সের বক্রতার বা ফোকাস বিন্দুর যে পরিবর্তন, সেটাই হচ্ছে উপযোজন। তাহলে উপযোজনটা হচ্ছে মূলত কোথায়? চোখের লেন্সের ভিতরে, দূরত্বের ভেতরে না। দূরত্বের ভেতরে না, কার ভেতরে? লেন্সের ভেতরে হচ্ছে। তাহলে লেন্সের বক্রতা বেড়ে যায় অথবা লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন হয়। এটাই হচ্ছে মূলত আমাদের উপযোজন। এটা আমাদের কি উপযোজন? বলো তো, উপযোজনের ক্ষেত্রে যে বস্তুকে দেখব আর আমার চোখ, এই দুটার মধ্যে কি কোনো দূরত্বের পরিবর্তন ঘটতেছে? না। তাহলে পরিবর্তন ঘটতেছে কিসের? চোখের লেন্সের বক্রতার। চোখের লেন্সের বক্রতার সংকুচিত হচ্ছে, কখনো প্রসারিত হচ্ছে, এই। চলো, দর্শনীয় বস্তু মানে যে বস্তুকে আমি দেখব এবং লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই, স্বাভাবিক লেন্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই সিয়ারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্ট, আমরা জানি সাসপেন্সরি লিগামেন্ট লেন্সকে ধরে রাখে, সংকোচন বা প্রসারণ ও লেন্সের বক্রতা তথা ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্ট দেখার জন্য চোখের যে বিশেষ ধরনের পরিবর্তন, তাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন বা চোখের উপযোজন। অ্যাকোমোডেশন বা চোখের উপযোজন। তাহলে উপযোজনের ক্ষেত্রে দেখো তো, কার পরিবর্তন ঘটতেছে? শুধুমাত্র লেন্সের বক্রতা বা ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটতেছে। আর একটা কি? আমাদের সিলারি বডি এবং সাসপেন্সরি লিগামেন্ট, আমরা জানি সাসপেন্সরি লিগামেন্ট কাকে ধরে রাখে? লেন্সকে ধরে রাখে। এটা সংকোচন প্রসারণ হচ্ছে আর কি এটাতে। এই জন্য এখানে কিন্তু বলছে, দেখো, দর্শনীয় বস্তু এবং লেন্সের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না ঘটিয়ে সিলারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন প্রসারণ ও লেন্সের বক্রতা অথবা কি ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে কোনো বস্তুকে স্পষ্ট দেখার জন্য চোখের যে পরিবর্তন, তাকে বলা হচ্ছে উপযোজন। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? লেন্সের বক্রতার বা ফোকাস দূরত্বের। লেন্সের বক্রতার বা ফোকাস দূরত্বের। ক্লিয়ার? আর একটা জিনিসের হচ্ছে সিলারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন এবং প্রসারণ। এটার কারণে বস্তুটাকে আমরা যে স্পষ্ট দেখার জন্য চোখের ভেতরে যেই পরিবর্তন, তাকে বলা হচ্ছে উপযোজন। আচ্ছা, চোখ থেকে এখানে দেখো 6 মিটার একটা কথা বাবা, চোখ থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে চোখের রেটিনাতে প্রতিফলিত হয়। এই দূরত্বের কম বা বেশি হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার ফোকাসের জন্য উপযোজনের প্রয়োজন পড়ে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 6 মিটার দূরত্ব, এখান থেকে আমাদের ক্যামেরার দূরত্ব ধরে রাখো 6 মিটার, না হলে ধরে নিলাম কাছাকাছি 6 মিটার। তাহলে 6 মিটার দূরত্বে যদি আমি কোনো বস্তু দেখি, তাহলে আমার চোখের লেন্সের কোনো বক্রতারও পরিবর্তন করতে হবে না, কিছুর পরিবর্তন করতে হবে না। কিন্তু ধরে রাখো আমি এইটার দিকে যদি তাকাই, তাহলে আমার চোখের উপযোজন হবে। আমি যদি তোমার দিকেও তাকাই, চোখের উপযোজন হবে। ধরে রাখো আমি 1 কিলোমিটার দূরে একটা বস্তু দিকে তাকাইছি, সেটা কি চোখের উপযোজন হবে। উপযোজন মানে কি? পরিবর্তন। উপযোজন মানে কি? ভেতরের দিকে পরিবর্তন। তাহলে বলো, পরিবর্তন হবে না কোথায়? 6 মিটার দূরত্বে। তাহলে আমার চোখ থেকে 6 মিটার দূরত্বে কোনো বস্তু যদি থাকে, তাহলে এটা দেখার জন্য আমার লেন্সকে কোনো কিছু করতে হবে না, চোখের উপযোজন বাদে আমরা দেখতে পাবো। তাহলে কয় মিটার দূরত্ব? 6 মিটার দূরত্ব। কয় মিটার? 6 মিটার দূরত্ব। বলো তো একটা জিনিস, সেটা হচ্ছে সবসময় রেটিনাতে প্রতিবিম্ব গঠন হয় সিধা নাকি উল্টা? উল্টা প্রতিবিম্ব। কোন প্রতিবিম্ব? উল্টা প্রতিবিম্ব এখানে মূলত গঠিত হয়। এর মধ্যে অনেক মেয়েরা এবং ছেলেরা দেখবো তোমার চশমা ব্যবহার করতেছো, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে দূরের কোনো বস্তু তোমাদের দেখতে সমস্যা হয়, তাই না? দূরের কোনো বস্তু দেখতে কি হয়? সমস্যা হয়। তাহলে দেখো, এখানে একটা কথা লেখা রয়েছে, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। দেখো লেখা রয়েছে মায়োপিয়া এবং বেশিরভাগ বাচ্চাদের, মানে যে তোমরা যারা চশমা পড়তেছো, বেশিরভাগদেরই মায়োপিয়া। বেশিরভাগদেরই কি? মায়োপিয়াতে কি হয় জানো? দূরের বস্তু দেখতে সমস্যা। বলো তাই, তোমার কোথাকার বস্তু দেখতে সমস্যা, কাছে না দূরের? মায়োপিয়া। এই তোর মায়োপিয়া, তোর মায়োপিয়া। রাকিব জিরোপিয়া, নোপিয়া, রাকিবের নোপিয়া, আমার নোপিয়া।
তাই তো? তাহলে দেখো মায়োপিয়া মানে কি, দেখো যদি দূরের বস্তু দেখতে সমস্যা হয় তখন তাকে বলা হচ্ছে মায়োপিয়া। তাহলে বলো তো দূরের বস্তু দেখতে যদি সমস্যা হয় তখন তাকে কি বলা হচ্ছে? মায়োপিয়া। তাহলে দূরের বস্তুটাকে একটু বড় করে দেখতে হবে আর কি আমাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অবতল লেন্স। কিসের লেন্স? অবতল লেন্স। কিসের লেন্স? অবতল লেন্স। ওদের প্রত্যেকের লেন্সটা হচ্ছে অবতল লেন্স। ক্লিয়ার? চলো আসে এরপর দিকে দেখো, তার উপরের দিকে দেখো লেখা রয়েছে যে দৃষ্টিতে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না তাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এখানে ব্যবহার করা হয় উত্তল লেন্স। এখানে ব্যবহার করা হয় কোন লেন্স? উত্তল লেন্স। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরীক্ষাতে আসে মায়োপিয়া। মায়োপিয়াতে কি হয় বলো তো? এই যে বোর্ডে অনেকের লেখা দেখতে পাও না তোমরা, চোখের সমস্যা, মায়োপিয়া। এবং এখানে ব্যবহার করা হয় কোন লেন্স? অবতল লেন্স। কোন লেন্স? অবতল লেন্স। দেখো দ্বিনেত্র বা বাইনোকুলার ভিশন বা স্টেরিওস্কোপিক ভিশন। দ্বিনেত্র ভিশন মানে কি? দুইটা চোখে দেখা। সবাই একটু কলম নাও আর কি, সবার হাতে কলম আছে না? কলমটা নিজের সামনে রাখো আর কি, সামনে রেখে কলমটাকে ফোকাস করে দুই চোখে। হয়েছে? আচ্ছা, এখন তুমি বাম চোখে হাত দাও, সবাই বাম চোখে হাত দাও, ফোকাস ঠিক রাখো কলমে। হয়েছে? এখন বাম চোখ ছেড়ে ফেলো। এখন সবাই ডান চোখে হাত দাও। দেখো তো কলমের অবস্থান কি সরে গেছে? খেয়াল করো, বাম চোখে হাত দাও, ডান চোখে হাত দাও। দেখো কোনটাতে কলমের ফোকাস সরে যাচ্ছে? কোন চোখে হাত দিলে কলমের জায়গা স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে? ডান চোখ নাকি বাম চোখ? মানে ডান চোখ বন্ধ করলে কলম সরে যাচ্ছে এরকম মনে হচ্ছে না এটাতে? তাহলে তোমরা হইতেছে ডানাবর্তী আর কি, বুঝছো? মানে তোমরা রাইট হ্যান্ডেড, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কি রাইট হ্যান্ডেড। বোঝা গেছে? তার মানে আমাদের বলা রাইট হ্যান্ডেড না, মানে আমরা ডান দিকে বেশি সক্রিয়, ডান দিকে কি বেশি সক্রিয়। তাহলে দেখো আমি যদি এইরকম কলম ধরি, আমি বাম চোখ করতেছি, বুঝছো? আমি বাম চোখ করতেছি, ফোকাস কিন্তু সরতেছে না, মানে কলম যেখানে আছে মোটামুটি ওই জায়গাতে আছে, কিন্তু ডান চোখ যখন ধরতেছে তখন কলম একদিকে সরে যাচ্ছে আর কি, ডান দিকে সরে যাচ্ছে আর কি। তার মানে আমার ডান দিকে বেশি কার্যকর, ডান চোখ বেশি কার্যকর আর কি। ওকে, তাহলে খেয়াল করো দ্বিনেত্রের সুবিধা কি? যে কোনো জিনিস সম্পর্কে ত্রিমাত্রিক একটা ধারণা পাওয়া যায়, দূরত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়, স্পষ্ট প্রতিবিম্ব, আকার আকৃতি, রং ইত্যাদি দেখা যায়, তাই না? আর দেখো আমাদের দুইটা চোখের মধ্যে দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব, এটা আমাদের আজমল স্যার বলছেন 6.3 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার। চলো, মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি বলে, কারণ আমরা কোনো দৃশ্যযোগ্য বস্তুকে একই সাথে দুটি চোখের সাহায্যে এককভাবে দেখতে পাই। আচ্ছা, হলো আর কি এটাতে। এবং এই যে প্রতিবিম্ব গঠন হয়, বলো তো আমাদের প্রতিবিম্ব গঠন হয় কোথায় জানো? ভিজুয়াল কর্টেক্সে, তাই না? একটা উল্টা প্রতিবিম্ব গঠন হয় রেটিনাতে, আর সেটা যে সিধা হয়ে যায় কোথায়? ভিজুয়াল কর্টেক্সে। ভিজুয়াল কর্টেক্স কই থাকে? অক্সিপিটালে। ভিজুয়াল কর্টেক্স কই থাকে? অক্সিপিটাল লোবে। মানুষের দুটি চোখ মাথার সামনে 6.3 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত। তাহলে দুটি চোখের মধ্যবর্তী দূরত্ব কত? 6.3 সেন্টিমিটার। এটা পরীক্ষাতে আসে আর কি এটাতে। ওকে, আচ্ছা চলো, দ্বিনেত্র থাকার সুবিধাটা কি? অলরেডি বলছি, নির্দিষ্ট বস্তুতে নিবন্ধ করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত হতে হবে। আচ্ছা সরি, দ্বিনেত্র দৃষ্টির শর্তটা হচ্ছে কি? নির্দিষ্ট বস্তুতে নিবন্ধ মানে একটা জিনিসকে ফোকাস করতে হবে। ওকে, করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত হতে হবে, দু চোখের রেটিনায় সদৃশ বিন্দুর উপস্থিতি থাকতে হবে, দু চোখের রেটিনায় প্রায় একই রকম প্রতিবিম্বের সৃষ্টি হতে হবে, এবং দুটি বীক্ষণ ক্ষেত্রকে একই জায়গায় পরস্পর মিলিত হইতে হবে। মানে এটা কি? যখন দুটা চোখ দিয়ে দেখতেছি, বীক্ষণ ক্ষেত্র বলতে আমি যতটুকু দেখতে পাচ্ছি ফোকাসিংয়ের মধ্যে ওইটাকে, অর্থাৎ দুইটার একটা কমন জিনিস, অর্থাৎ দুই চোখের ফোকাস মোটামুটি একটা কমন জায়গাতে যে মিলিত হবে। আচ্ছা, মূলত আসে যে আমাদের দ্বিনেত্র থাকার সুবিধাটা কি? আমি একটু আগে বলছি ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, ত্রিমাত্রিক সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাই না? আকার আকৃতি দূরত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়, দু চোখের সাহায্যে একই সাথে কোনো বস্তুকে একইভাবে দেখা যায়, কোনো বস্তুকে গভীরভাবে অনুধাবন করতে পারা যায়, দৃষ্টিক্ষেত্র অনেক বড় হয়। তাহলে দুইটা চোখে দেখলে আমাদের সুবিধাটা কি? ভিশন এরিয়া, ভিশন ফিল্ড অনেক বড় হয়ে যায় আর কি। ওকে, এরপরে দেখো বস্তু এবং চোখের মধ্যবর্তী দূরত্বকে সূক্ষ্মভাবে মূল্যায়ন করতে পারে, এবং বিভিন্ন কাজ সুনিপুণভাবে কি করা যেতে পারে? সম্পন্ন করা যেতে পারে। মূলত আমরা যে কোনো বস্তুর একটা 3D ডাইমেনশন বুঝতে পারি যখন আমরা দুইটা চোখে দেখি। দেখো চক্ষুর দৃষ্টিতে ভিটামিন এর ভূমিকা, চক্ষুর দৃষ্টিতে মানে ভিটামিন এর ভূমিকা, আমরা জানি ভিটামিন এ না খেলে রাতকানা রোগ হয়, তাই না? তাহলে দেখো ভিটামিন এ প্রধান উপাদান হচ্ছে রেটিনল। কি বলা হচ্ছে? রেটিনল। তাহলে দেখো এর প্রধান উপাদান রেটিনল রড ও কোন কোষগুলোর আলোক সংবেদী রোডোপসিন এবং আয়োডোপসিন রঞ্জকের গঠনে অংশ নাই। তাহলে দেখো কি বলছে? প্রধান উপাদান রেটিনল। প্রধান উপাদান কি? রেটিনল। রড এবং কোন কোষগুলোর কি গঠন? রোডোপসিন। রডে থাকে রোডোপসিন, আর কোণে থাকবে কোনটা? আয়োডোপসিন। কোণে থাকবে কোনটা? আয়োডোপসিন। রঞ্জকের গঠনে অংশ নেয়। ভিটামিন এর অভাবে এই সকল রঞ্জকের ঘাটতি হতে পারে। এর ফলে মানুষের কি হতে পারে বলতো? রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস অথবা নেকটেলোপিয়া হয়েছে। তাহলে কি বলতো? নেকটেলোপিয়া হয়েছে।
তাহলে বলো কি কি বলা হয়েছে? রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস অথবা নেকটেলোপিয়া। নেকটেলোপিয়া ক্লিয়ার এটাতে? তাহলে বলো মূলত ভিটামিন এর প্রধান উপাদান কোনটা? রেটিনল। আবার একসাথে বলো, শোনা যাচ্ছে না, বলো রেটিনল। ওকে, চলে আসে আর কি চোখের ছানি। আমরা জানি বৃদ্ধ বয়স্ক হলে চোখ ঘোলা হয়ে যায়, যেটাকে আমরা বলি ক্যাটারাক্ট। যেটাকে আমরা কি বলি? ক্যাটারাক্ট। যেটাকে আমরা কি বলি? এবং ক্যাটারাক্ট অপারেশন করার সময় চোখের যে লেন্স এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। চোখের লেন্স কি করা হয়ে যায়? চেঞ্জ করা হয়ে যায়। চোখের লেন্স চেঞ্জ করলে দেখবা যে ছানি ঠিক হয়ে গেছে, চোখের ছানি কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে আর কি। তাহলে ক্যাটারাক্ট পরে কোথায় বলো তো? কর্নিয়াতে নাকি লেন্সে? লেন্সে। কোথায় পড়ে? লেন্সে। চলো, এই যে আমাদের যা কিছু পড়ে আসছি প্রত্যেকটা জিনিসের একটা সামারি যেখানে দেওয়া আছে, চলো আমরা একটু পড়ে ফেলি আর কি। কর্নিয়া, কি কথা বলছে আর কি? কর্নিয়া। আমরা জানি চোখের সামনে যে স্বচ্ছ অংশ সেটার নামে কি? কর্নিয়া। বলো তো রক্ত সরবরাহ থাকে না দুইটা জায়গায়, কর্নিয়া আর লেন্স। ভেরি গুড, কর্নিয়া আর লেন্স। কর্নিয়া আর লেন্স কি হিসাবে কাজ করছে? প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে। চলো আসে স্ক্লেরা। আমাদের যে সাদা অংশ অক্ষিগোলকের বাইরের সাদা অংশ যেটা, সেটার নামে কি? স্ক্লেরা। এবং আমার চোখের দিকে তাকালে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন আমরা, ওইটাও একটা স্ক্লেরা। ওইটাও কি একটা স্ক্লেরা? দেখো অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে, চোখে বাইরের হাত থেকে রক্ষা করে। চলো আসো করোয়েড। আমরা জানি করোয়েড হচ্ছে একটা রঞ্জক আবরণী। করোয়েড কি? একটা রঞ্জক আবরণী। করোয়েডে ছিল চারটা জিনিস। একটা হচ্ছে কি বলতো? সিলারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল। সিলারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল। তাহলে দেখো করোয়েড অক্ষিগোলকের মধ্যবর্তী স্তর এবং রঞ্জক পদার্থযুক্ত। কি বলছে? অক্ষিগোলকে বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করা। তাহলে এটা কি রোধ করে? প্রতিফলন। কেন? কারণ এদের গায়ে কালো বর্ণ থাকে। এই যে করোয়েডের গায়ে কি বর্ণ থাকে? কালো। তাহলে কালো জিনিস সবসময় আলোকে কি করে নেয়? শোষণ করে নেয়, মানে প্রতিফলন হতে দেয় না, এবং অক্ষিগুলোকে পুষ্টি প্রদান করে। চলো আইরিশ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমার চোখের দিকে তাকাইলে গোল যে বড় কালো অংশের মতো দেখা যাচ্ছে, তার নামে কি? আইরিশ। আর এই কালো অংশের ভেতরেও ছোট্ট যে চোখের মণি, সেটার নামে কি? পিউপিল। সেটার নামে কি? তাহলে দেখো আইরিশ কি বলছে? কর্নিয়া এবং লেন্সের মধ্যে অ্যাকোয়াস হিউমারের ঝুলন্ত একটা পাতলা গোলাকার সংকোচনশীল মাঝখানে ছিদ্রযুক্ত চাকতি বিশেষ। এই ছিদ্রই কিন্তু পিউপিল। ছিদ্রই কি? পিউপিল। পিউপিলের ছিদ্র ছোট বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে আইরিশ কি হইতেছে? পিউপিলের ছিদ্র ছোট বড় করে আলোক প্রবেশ কি করছে? নিয়ন্ত্রণ করছে। চলো সিলারি বডি। বলো তো সিলারি বডি কই থেকে উৎপাদন হয়? করোয়েড থেকে। কই থেকে উৎপাদন হয়? করোয়েড থেকে। এবং সিলারি বডি থেকে আমাদের আসে সিলারি পেশি। সিলারি বডি থেকে আসে কি? সিলারি পেশি। আর এই সিলারি পেশি মূলত লেন্সের উপযোজনে সহায়তা করে। লেন্সের উপযোজনে সহায়তা করে। রেটিনা, এটা একদম ভেতরের স্তর। এখানে কি হয় বলো তো? প্রতিবিম্ব গঠন হয়। এখানে বস্তুর কি সৃষ্টি হয়? প্রতিবিম্ব গঠন হয়। চলো আসো লেন্স। বলো তো চোখের লেন্স আমাদের দ্বি অবতল না দ্বি উত্তল? দ্বি উত্তল। এবং লেন্স প্রধান প্রতিসারক রূপে কাজ করে। লেন্স প্রধান কি রূপে কাজ করে? দেখো আলোর প্রতিসরণ ঘটায়, আলোক রশ্মিকে রেটিনার উপরে কেন্দ্রীভূত করে। এরপরে দেখো পিউপিল, খুবই ইম্পর্টেন্ট। বলো তো আমাদের এই আইরিশের মাঝখানে ছোট্ট যে একটা ছিদ্র, সেই ছিদ্রটার নামটাই কি? পিউপিল। ওকে, পিউপিলের মধ্যে দিয়ে আলো প্রবেশ করবে। তাহলে দেখো তো আলো প্রবেশ করবে, চোখে যে আলো প্রবেশ করবে সেটা কার মাধ্যমে? পিউপিলের মাধ্যমে। সেটা কার মাধ্যমে? তাহলে যদি বলা হয় চোখে আলো প্রবেশ করবে আইরিশের মাধ্যমে নাকি পিউপিলের মাধ্যমে? পিউপিলের মাধ্যমে। মনে রাখবা আইরিশ তো একটা লেয়ার, তাই না? কিন্তু আইরিশের মাঝখানে যে ছিদ্র সেটাই কি? পিউপিল। তাহলে ছিদ্রপথে তো আলো ঢুকবে। ছিদ্রপথে কি ঢুকবে? আলো ঢুকবে। চলো কনজাংটিভা, কি বলা হয়েছে? কনজাংটিভা। ওকে, আচ্ছা বলো তো কনজাংটিভা এটা কি আমাদের চোখের সরাসরি আবরণ নাকি এক্সট্রা কোনো জিনিস? আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশ, তাই না? আমি তোমাদের কনজাংটিভা দেখাইছিলাম আর কি, যে যেখানে আমাদের মূলত কর্নিয়া এবং আমাদের স্ক্লেরার একটা যে প্রান্ত, ওই প্রান্তর উপর থেকে একটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে কনজাংটিভা। চলো আমরা একটু কনজাংটিভাটা কি জিনিস এটা আমরা আমরা এটা শেষ করার পরে দেখবো আর কি কনজাংটিভা। এবং কনজাংটিভার একটা উদাহরণ বলছিলাম, আমাদের চোখ এই যে উল্টাইলে, তাই না, যে অংশটা পাওয়া যায় সেটাও কি একটা কনজাংটিভার অংশ। সেটাও একটা কনজাংটিভার অংশ। ওকে, দেখো অক্ষিপল্লব। অক্ষিপল্লব মানে তো পাতা। তাহলে চোখের পাতার ভেতরে, চোখের পাতার কি? ভেতরের অংশ এবং স্ক্লেরার ভগ্নাংশে অবস্থিত পাতলা মিউকাস স্তর চোখকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে। চলো অন্ধবিন্দু, গুরুত্বপূর্ণ জিনিস। অন্ধবিন্দুতে কোন স্নায়ু থাকে বলো তো? অপটিক স্নায়ু। কোন স্নায়ু থাকে? অপটিক স্নায়ু, তাই না? আচ্ছা চলো আসি। দেখো লেখা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া কি? সেন্ট্রালিস, তাই না? ফোবিয়া সেন্ট্রালিসটা হইতেছে যে জায়গায় আলো পড়ে এবং সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠন হয়। তাহলে দেখো এখানে বস্তুর সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠন হয়, লেখার হচ্ছে সবচেয়ে ভালো প্রতিবিম্ব। চলো আসো রডকোষ। রডকোষ থাকে রেটিনাতে। কোন কোষে থাকে? রেটিনাতে। রডকোষ, রড মানে রাত, রড লাইট জ্বালাই কখন আমরা? রাতে, মানে এটা মৃদু আলোতে বা ডিম লাইট।
মৃদু আলোতে বা ডিম লাইটে দেখতে সহায়তা করে। কোন কোষ? উজ্জ্বল আলোতে দেখতে সহায়তা করে। অ্যাকুয়াস হিউমার, আমরা জানি অ্যাকুয়াস হিউমার মূলত থাকে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ, তাই না? অর্থাৎ লেন্সের আগে কর্ণে এবং লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত। আর আমরা জানি এই অ্যাকুয়াস হিউমার বা চোখের অশ্রু এটা আমাদের কিসের পুষ্টি যোগায়? লেন্সের পুষ্টি যোগায় এবং বিবর্ধক মাধ্যম রূপে কাজ করে। বিবর্ধক মাধ্যম রূপে কাজ করে, গুরুত্বপূর্ণ জিনিস, বিবর্ধক মাধ্যম রূপে কাজ করে। ভিট্রাস হিউমার এটা থাকে কার কার মধ্যে বলতো? লেন্সের পেছনের অংশ থেকে শুরু করে রেটিনা পর্যন্ত। তাহলে লেন্স এবং রেটিনা মধ্যবর্তী স্থানে। এটা আলোর প্রতিসরণে সহায়তা করে, অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে। অক্ষিগোলকে কি বজায় রাখে? আকৃতি। অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থির কাজে কি? অশ্রুক্ষরণ করা, চোখকে সিক্ত রাখা, চোখকে জীবাণুমুক্ত রাখা ইত্যাদি আর কি। দেখো লেখা হচ্ছে আর্দ্র রাখে এবং জীবাণুমুক্ত রাখে। আর্দ্র রাখে এবং কি রাখে? জীবাণুমুক্ত রাখে। ওকে, হয়েছে এই জায়গাটাতে? ওকে, এই হইতেছে আমাদের মোটামুটি চোখের কমপ্লিট।